ভারতে খরিফ মৌসুমে পেঁয়াজের সরবরাহ শুরু করা হয়। এতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় বাজারের মশলা পণ্যটির দাম কমতে পারে বলে জানিয়েছেন দেশটির ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বর্তমানে ভারতীয় বাজারে পেঁয়াজের গড় খুচরা মূল্য প্রতি কেজি 54 রুপি। সরকারি ভর্তুকির প্রধান ভোক্তা কেন্দ্রগুলো পেঁয়াজ বিক্রির ফলে গত এক মাসে দাম কিছুটা নিম্নমুখী হয়েছে বলে এ বিষয়ে জানা যায়। দেশটির উত্তরপ্রদেশে প্রতি কেজি পেঁয়াজের মূল্য 51.36 রুপি, আর বিহারে 56.11 এবং মধ্যপ্রদেশে 49.18 এবং রাজস্থানে 47.57 রুপি দরে বিক্রি করা হয়। উচ্চমূল্যের চাপ কমাতে দিল্লি, এনসিআর সহ বিভিন্ন শহরে খুচরা বাজারে 35 রুপি প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি সংরক্ষিত মজুদ বিক্রি সরবরাহ করবে সরকার। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংরক্ষিত মজুদের পেঁয়াজ প্রথমবারের মতো রেলপথে প্রধান ভোক্তা কেন্দ্রগুলোতে পৌঁছানো হচ্ছে, যা বাজারে সরবরাহ বৃদ্ধি করতে ভূমিকা রাখে। মজুদ শেষ ও দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত রেলপথে পেঁয়াজ পরিবহন অব্যাহত থাকবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। গত কয়েক সপ্তাহে রেলপথে প্রায় 4850 টন পেঁয়াজ দিল্লি, চেন্নাই ও গুয়াহাটিতে সরবরাহ করা হয়। এর মধ্যে দিল্লিতেই সবচেয়ে বেশি 3170 টন পেঁয়াজ পরিবহন করা হয়। গত 20 অক্টোবর 1600 টন পেঁয়াজ নিয়ে প্রথম ট্রেনটি রাজধানীতে পৌঁছায়। কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার ভারতের শীর্ষ কৃষি সমবায় সংস্থা ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে আরও একটি ট্রেন 730 টন পেঁয়াজ নিয়ে দিল্লিতে পৌঁছে দেয়, যা সরবরাহ আরও বৃদ্ধি করে এবং দাম কমাতে সাহায্য করে। তারা জানিয়েছেন, সম্প্রতি ছোট পূজার কারণে শ্রমিকদের ছুটি ও বাজারের স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকায় পেঁয়াজের দাম বৃদ্ধি পায়, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সূত্র জানায়, খরিফ মৌসুমে পেঁয়াজে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে, ফলে দাম এখন নিম্নমুখী। পাশাপাশি আবার খরিফ পেঁয়াজের গোপন এলাকায় বেড়েছে, যা উৎপাদন বাড়াতে সক্ষম হবে।